নমস্কার বন্ধুরা, আমার রান্নাবাটি পরিবারের সবাইকে স্বাগত। আমি আবারও একটা নতুন রেসিপির সাথে তোমাদের কাছে হাজির হয়েছি। আমি কিভাবে বাড়িতে সহজভাবে ঘি তৈরি করি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। আমি এখানে দুধের সর নিয়ে নিয়েছি। এটা আমি 7 দিন ধরে সরটা জমিয়ে রেখেছিলাম, 1 সপ্তাহ ধরে। এবারে ফ্রিজ থেকে বার করে এবার রুম টেম্পারেচারে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে এটা আমি একটা ঢেলে নেব বড় গামলার মধ্যে। এবারে ঢালার পরে আমি এটাকে একটু ফেটিয়ে নেব। 6 থেকে 7 মিনিট ধরে ফেটিয়ে নিলেই মাখনটা বেরিয়ে আসবে। এইভাবে আমার হালকা করে মাখনটা বেরিয়ে এসেছে। তো আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে আমি একটু জল দিয়ে দিলাম। এবারে হালকাভাবে নেড়ে নিলেই পুরো মাখনটা ভেসে উঠবে। এবার এটা কড়ার মধ্যে আমি মাখনটা তুলে নেব। এবারে হাত দিয়ে আমি পুরো চিপে চিপে জলটা ফেলে দেবো, আর মাখনটা আমি তুলে কড়ার মধ্যে রেখে দেবো। পুরো মাখনটা আমার তোলা হয়ে গেছে। এবারে আমি গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াটা চাপিয়ে দিলাম। এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। এবারে যখন ফেনাটা একটু কমে যাবে তখন আমার ঘিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। যদি এই ঘিটা আপনারা এয়ারটাইট কৌটোর মধ্যে স্টোর করে রাখতে পারবেন, অনেক দিন ভালো থাকবে। আমি কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ করিনি, আমি কেমিক্যাল ছাড়াই ঘিটা তৈরি করেছি এবং বাড়িতে একদম বিশুদ্ধ ঘি তৈরি করে দেখালাম। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো